দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আবরা মাহি। নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে নজরুল ইসলাম নামে এক যুবককে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্র নির্মূল করতে ঝটিকা অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে চালু হলো ডিজিটাল বাস ট্র্যাকিং সেবা। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেক্সট জেন গ্লোবাল ইকো লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। আমরা যখন নিজেরা সচেতন হতে পারবো তখন। জামালপুরে ওজনে কম দেয়ায় রোকেয়া ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যশোরের পাইপপট্টি বাজারে নকল পানির পাম্প বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মুন্সিগঞ্জে শ্রীনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির অভিযোগে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে সাতকানিয়ায় মৌসুমী হিজরা নামে এক তৃতীয় লিঙ্গের নারীকে জোরপূর্বক অঙ্গহানি, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে গাড়ি ভাঙচুর ও ড্রাইভারদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশালে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালী এলাকার দুর্যোগ পুনর্বাসন কেন্দ্রের মালামাল চুরির ঘটনা ঘটেছে। যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। এদিকে নোয়াখালীতে নতুন করে স্পোর্টস ফুটবল ফাইনালে নোয়াখালী পৌরসভা একাদশকে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হাতিয়া উপজেলা দল। আবরার মাহি, RTV।